আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার। তো আমার এখানে অলরেডি ক্যাম্পেইনের করাই আছে, তো আমার এখানে এভাবে শো করাচ্ছে। তো আমি এখানে ক্যাম্পেইন অপশনের মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি এখানে একটা প্লাস অপশন দেখতে পাবো। তো আমি প্লাস অপশনটার মধ্যে ক্লিক করব। ক্লিক করার পর আমি প্লাস নিউ ক্যাম্পেইন অপশনটার মধ্যে ক্লিক করব। এই জায়গার মধ্যে ক্লিক করলে আমার অ্যাডসটা আমি মূলত কি কারণে করব সেই বিষয়গুলো চলে আসবে আমার ফেসবুকের মতো। আমি কি কোনো প্রোডাক্ট সেল করার জন্য অ্যাড করব, নাকি কোনো লিড কালেক্টের জন্য অ্যাড করব, নাকি ওয়েবসাইট ট্রাফিকের জন্য অ্যাড করব, নাকি আমার প্রোডাক্ট এন্ড ব্র্যান্ড সম্পর্কে অ্যাড করব, নাকি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচ সম্পর্কে অ্যাড করব, নাকি মোবাইল অ্যাপস সম্পর্কে অ্যাড করব, নাকি লোকাল স্টোর সম্পর্কে অ্যাড করব। লোকাল স্টোর বলতে আমার যেমন আমার এলাকার কোনো একটা দোকান বা এই জাতীয় সম্পর্কে অ্যাড করব। তো আমি যেটার জন্য অ্যাড করব সেটা আমি সিলেক্ট করে নেবো। সাপোজ আমি লিডের জন্য অ্যাড করছি, তো লিডের মধ্যে ক্লিক করলে আবার আমার অ্যাডটা কোন একটা আমি সিলেক্ট করব সেটা দেখাবে। আমি লিডের মধ্যে ক্লিক করার পর লিডটাকে আবার 5 ভাবে দেখাচ্ছে। দেখেন যে এখানে আমাকে আবার 6 ভাবে দেখাচ্ছে আমি আসলে কোন অ্যাডটা করতে চাচ্ছি। গুগল সার্চ অ্যাড, নাকি ডিসপ্লে অ্যাড, নাকি শপিং অ্যাড, নাকি ভিডিও অ্যাড, নাকি স্মার্ট, নাকি ডিসকভারি। তো আমি ডিসপ্লে অ্যাডটার মধ্যে ক্লিক করলাম। তো ডিসপ্লে অ্যাডের মধ্যে ক্লিক করার পর আমার আবার ডিসপ্লে অ্যাডটাকে 3 ভাবে দেখাচ্ছে। একটা হলো স্মার্ট ডিসপ্লে ক্যাম্পেইন, আর একটা হলো স্ট্যান্ডার্ড ডিসপ্লে ক্যাম্পেইন, আর একটা হলো জিমেইল ক্যাম্পেইন। তো আপনাকে ম্যাক্সিমাম করতে হবে এই দুটো। আপনি বাইরের জন্য করবেন এই দুটো, আপনি স্মার্টটাই দিয়ে রাখবেন। তো এখন আপনার কাজ হলো আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দেয়া। আপনি যে ওয়েবসাইটের জন্য কাজটা করবেন সেই ওয়েবসাইটের লিঙ্কটা এখানে আপনাকে দিয়ে দিতে হবে। তো আপনি আপনার ওয়েবসাইটের লিঙ্কটা এখানে দিয়ে দেন। দিয়ে দেওয়ার পর আপনি এখানে কন্টিনিউ অপশনের মধ্যে ক্লিক করেন। কন্টিনিউ অপশনে ক্লিক করার পর আপনার চলে আসলো লিড স্মার্ট 4। তো আপনার এখানে ক্যাম্পেইন নেমটা আপনি দিয়ে দিবেন আপনার প্রোডাক্ট নেম অনুযায়ী বা আপনার কোম্পানি নেম অনুযায়ী আপনি আপনার ক্যাম্পেইন নেমটা দিয়ে দিবেন। তো আমার ক্যাম্পেইনটা কোথায় হবে এইবার হলো লোকেশনের ব্যাপারটা। অনেকটা ফেসবুকে যে লোকেশন আমরা সিলেক্ট করেছি ঠিক তেমন আমাদের লোকেশনের ব্যাপারটা। আমরা কি অল কান্ট্রি এবং টেরিটরিজের মধ্যে করব, নাকি বাংলাদেশের মধ্যে করব, নাকি অ্যানাদার লোকেশনের মধ্যে করব, অর্থাৎ স্পেসিফিক লোকেশনের মধ্যে করব। তো আপনি যদি স্পেসিফিক লোকেশনের মধ্যে করেন তাহলে আপনি ইন্টার অ্যানাদার লোকেশনের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এই জায়গার মধ্যে আপনার লোকেশন দিয়ে দেন। তো আমি দিয়ে দিচ্ছি ঢাকা। আমি ঢাকা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানে আমি দিল্লিও দিয়ে দিচ্ছি। আমি দিল্লিও দিয়ে দিয়েছি। আমার এখানে দুটো টেরিটরি নিয়ে নিয়েছে। তো তারপর আছে আমার কি দেখি, তারপর আছে আমার ল্যাঙ্গুয়েজ অপশন। তো এই যে ঢাকা এবং দিল্লি, ঢাকার মধ্যে যারা বাস করে তাদের অনেকে ইংলিশ ইংলিশ ব্যবহার করে, দিল্লিতে যারা বাস করে তারা অনেকে ইংলিশ ব্যবহার করে। এবারেও দুটো দুটো ভাষা আছে। আমি যদি চাই যে শুধুমাত্র ঢাকা এবং দিল্লির মধ্যে যারা আছে তারা এই ইংলিশ ব্যবহার করে না, শুধুমাত্র হিন্দি যারা ব্যবহার করে তাদেরকে টার্গেট করতে, সেক্ষেত্রে আমি এই জায়গার মধ্যে ল্যাঙ্গুয়েজ দিয়ে দিতে পারবো, হিন্দি দিয়ে দিতে পারবো। তো আমি এখানে বেঙ্গলি দিয়ে দিচ্ছি। তো আমি সেই সঙ্গে এখানে হিন্দিটাও দিয়ে দিচ্ছি। ভাইয়া একসাথে কতগুলা ভাষা সিলেক্ট করতে পারবো?
আপনার এখানে একসাথে আপনি 5টা 7টা ভাষাও দিতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে আপনি ভাষা দিবেন ভাষা দিবেন আপনার অ্যাড এর কোয়ালিটি অনুযায়ী। অর্থাৎ দেখা যাচ্ছে যে আপনার অ্যাডটা স্প্যানিশ ভাষায় করেছে, তো আপনি স্প্যানিশ ভাষা দিয়ে করেন। আর ম্যাক্সিমাম ক্ষেত্রে ইংলিশ দিয়ে করতে হবে আপনাকে। ওকে। আপনার বায়াররা আপনার কাছে ইংলিশ, স্প্যানিশ এবং আপনার ফ্রেঞ্চ এই 3টা ভাষায় মূলত কাজ করায় নেবে। তো এখানে আপনার এর পরের অপশন আছে বিডিং। তো বিডিং এ আপনাকে কোনো কিছু এডিট করার দরকার নেই, আপনি নিচের দিকে চলে যান। তো এরপর আছে আপনার বাজেট। তো আপনি প্রতিদিন কত ডলার খরচ করতে চাচ্ছেন আপনার এই অ্যাড এর জন্য? তো আমি প্রতিদিন $3 খরচ করতে চাচ্ছি, আমি 3 দিয়ে দিলাম। তো $3 খরচ করলে আমার এখানে দেখেন, এখানে দেখাচ্ছে 130 থেকে 740টা ক্লিক আমি আমার ওয়েবসাইটের মধ্যে পাবো। উইকলি 130 থেকে 740টা পর্যন্ত ক্লিক আমি পাবো। তারপরে ইউজ ডাইনামিক অপশনের মধ্যে যাই আমি। যাওয়ার পর এখানে আমার ইয়াটা কি রিলেটেড আমি এটা দিয়ে দিতে পারবো। তো সাপোজ আমারটা ধরে নিলাম যে ট্রাভেল রিলেটেড বা আদার্স, তো আমি আদার্স দিয়ে দিলাম। তো এখন আছে আমার ক্রিয়েট অ্যাড গ্রুপ। এই অ্যাড গ্রুপটা কি? অ্যাড গ্রুপটা হলো মূলত আপনি যে আপনার ইয়া আছে, টার্গেটেড ট্রাফিক আছে, তাদেরকে একটা গ্রুপে ভাগ করে নেবেন সেটাই। তো অ্যাড গ্রুপের মধ্যে আমি এ লিখে রাখলাম। ক্রিয়েট কার্ড আমার থাক। এখন আমি আসি আমার অ্যাড এর মধ্যে, এখন আমার মূল সেট আপের কাজটা। তো এই জায়গার মধ্যে আমার ইমেজ অ্যান্ড লোগো, সর্বপ্রথম আমাকে ইমেজ এবং লোগো দিতে হবে। তো আমি আপলোড করি একটা ইমেজ।
তো আমি এই জায়গার মধ্যে ইমেজ নিয়ে নেব, নিয়ে নেওয়ার পর আমার ইমেজ এন্ড লোগোর পর আমাকে এখানে একটা ভিডিও নিয়ে নিতে হবে। তো আমি ভিডিও যদি অ্যাড করি তাহলে ভিডিও নিতে হবে, আমার ভিডিও হতে হবে আমার 30 সেকেন্ডের মতন। তো আমি এই জায়গা থেকে একটা ভিডিও আপাতত নিয়ে নিচ্ছি, আমি ইউটিউব থেকেই নিয়ে নিচ্ছি একটা, জাস্ট দেখানোর জন্য। আপনি আপনি আপলোডও করতে পারেন। তো এখন আমাকে অ্যাডের, অন্যান্য অ্যাডের মতন এখানে আমাকে আমার টাইটেলটা দিতে হবে। আমি টাইটেল দিয়ে দিচ্ছি এমনিতেই। তো টাইটেলে আমি দুটো অপশন পাচ্ছি, তো আমি এলইডিপি ডিজিটাল মার্কেটিং কোর্স লিখলাম, লেখার পর এখানে দিচ্ছি আমি। আমি এভাবে 2 লাইন দিচ্ছি, আমি যদি চাই আমি এখানে আরো একটা লাইন দিতে পারি। তো আমি এখানে এই 2 লাইন দেওয়ার পর আমি এখানে নিচের দিকে যাচ্ছি। তো এখন আমাকে দিতে হবে আমার অ্যাডের ডিসক্রিপশন। তো অ্যাডের ডিসক্রিপশন আমি একটা দেই। তো আমি এখানে ডিসক্রিপশন দিয়ে দিলাম, তারপরে এখানে আমার বিজনেস নেমটা দিয়ে দিতে হবে। আমি বিজনেস নেম এইটা দিয়ে রাখলাম আমার। তো এখন দেখি আমার অ্যাডটা কিভাবে শো করাচ্ছে। আমার অ্যাডটা মূলত এখন এভাবে শো করাবে, আমার অ্যাডটা এভাবে শো করাবে। আমি এখন নিচের দিকে আসি, মোর অপশনের মধ্যে ক্লিক করি। তো কাস্টম কালার, তারপর কল টু অ্যাকশন টেক্সট, এগুলোর আমার দরকার নেই দেয়ার, আমি এগুলো দিচ্ছি না। আমি এখানে অ্যাড টু অ্যাড গ্রুপের মধ্যে ক্লিক করব। করার পর আমি এখানে ক্রিয়েট ক্যাম্পেইন অপশনটার মধ্যে ক্লিক করে দেবো।
আমার ইমেজটা নেয়নি সেইটা দেখাচ্ছে, যে কারণে আমার নিচ্ছে না। তো আমি দেখে আর একটা ইমেজ দিয়ে দেই, সেই ইমেজটা নেয় কিনা। আমার এখন নিয়ে নিয়েছে। এখন ক্রিয়েট ক্যাম্পেইন অপশনের মধ্যে আরেকবার ক্লিক করে দেখি। তো এখন ক্রিয়েট ক্যাম্পেইন অপশনের মধ্যে ক্লিক করলে দেখেন আমার এরকম চলে এসেছে, কংগ্রাচুলেশন ইওর ক্যাম্পেইন ইজ রেডি। তো আমি এখানে জাস্ট কন্টিনিউ টু ক্যাম্পেইন অপশনের মধ্যে ক্লিক করব। আর যদি আমার দেখার ইয়ে থাকে তাহলে আমি এভাবে দেখে নিতে পারি যে আমার অ্যাডটা আসলে কিভাবে দেখাবে। অ্যাডের ডিসক্রিপশন এবং হেডলাইন আমাকে এখানে দেখাবে। তো আমি এখানে কন্টিনিউ টু ক্যাম্পেইনের মধ্যে চলে যাই। তো কন্টিনিউ টু ক্যাম্পেইনের মধ্যে চলে গেলে আমার এভাবে যখন টোটালটাই হয়ে যাবে, তখন আমার এখানে স্ট্যাটাস ইলিজেবল দেখাবে। দেখানোর পর আমার এখানে কস্ট এবং আদার্স সব বিষয়গুলো এখানে দেখাবে, কনভারসেশন রেট এবং এক্সেট্রা তো আমার এখানে চলে আসবে। তারপর এটা আমার ডিসপ্লে হতে বা আমার এই একটা শুরু হতে আপনার টোটাল 1 থেকে 1.5 ঘন্টা সময় নেবে। এই যে 1 থেকে 1.5 ঘন্টা সময় নিচ্ছে, অর্থাৎ গুগল আপনাকে ওভারভিউ করার পর আপনাকে একটা গুগল অটোমেটিক শুরু করে দেবে এবং আপনার অ্যাডের টোটাল রিপোর্টটা আপনার এই টুলস এর মধ্যে জমা হবে। তো আপনাদের মধ্য থেকে কেউ একজন তার স্ক্রিনটা শেয়ার দিন। ভাইয়া, এই জি গুগল বল। অ্যাডস আর ডিজিটাল ডিসপ্লে মার্কেটিংটা কি একই জিনিস? হ্যাঁ, একই জিনিস। আপনার যখন আপনি অ্যাড করতে যাবেন, গুগলে যখন কোনো কিছু অ্যাড করতে যাবেন, তখন দেখবেন যে আপনার অ্যাডটা শো করানোর 6টা ওয়ে দেখাবে। আমি মনে হয় 6টা ওয়ে দেখাইছিলাম আপনাকে যখন আমি সিলেক্ট করে নিয়েছিলাম। যখন আপনি অ্যাডটা ক্রিয়েট করতে যাবেন তখন আপনার সামনে 6টা ওয়ে দেখাবে, ডিসপ্লে অ্যাড দেখাবে, তারপরে সার্চ সার্চ অ্যাড দেখাবে, এক্সেট্রা এক্সেট্রা। আমি আরেকবার দেখি, তাহলে আপনি বিষয়টা ক্লিয়ার হবে। থ্যাংক ইউ ভাইয়া। স্যার সার্চ অ্যাড গুলা হলো আমরা ওই গুগলে সার্চ দেওয়ার পরে সার্চ হ্যাঁ, রেজাল্টে প্রথম 2-3টা দেখায় অ্যাড হিসেবে ওয়েবসাইট ওইগুলা। জি। তো আমি ক্রিয়েট নিউ অ্যাড এর মধ্যে যাই।
নিউ ক্যাম্পেইনের মধ্যে ক্লিক করি। ক্লিক করার পরে দেখেন এখানে আমার 6টা অপশন দিচ্ছে। আর কোনো অপশন দিচ্ছে কি? দিচ্ছে না। আমি লিডস অপশনটার মধ্যে যাচ্ছি, বা আমি যাচ্ছি এখানে ওয়েবসাইট ট্রাফিক। ওয়েবসাইট ট্রাফিক দেওয়ার পর আপনি দেখেন এখানে আপু কয়েকটা অপশন দিচ্ছে আপনাকে। সার্চ, তারপরে এই যে আপনার ডিসপ্লে অ্যাডস, তারপরে এটা হলো আপনার শপিং অ্যাডস, এটা হলো আপনার ভিডিও অ্যাড, এটা হলো আপনার ডিসকভারি অ্যাড। অর্থাৎ আপনি সিলেক্ট করে নেওয়ার পরে আপনাকে আবার 6টা ইয়ার মধ্যে দিয়ে গুগল অ্যাডস এর মধ্যে চলে যায়। গুগল এডিএস লিখে সার্চ করলেই চলে আসবে। আপনি অ্যাডসেন্স লিখে সার্চ করেছেন ভাই, গুগল এডিএস লিখে সার্চ করেন, চলে আসবে। নিচে গুগল অ্যাডস গেটস মোর ট্রাফিক থেকে আপনি এটা নিয়ে নেন, ads.google.com। নিচে 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 ভাই, হ্যাঁ এটা ক্লিক ভাইয়া? করেন, হ্যাঁ এটা ক্লিক করেন। তো এখন আপনি স্টার্ট নাও অপশনের মধ্যে ক্লিক করেন। আপনার ডিরেক্ট কেন জানি আপনার এখানে ভিডিও অ্যাড চলে আসতেছে। জি ভাইয়া। এক কাজ করেন, আপনি আরেকবার ব্যাক করেন তো, অথবা আপনার ক্যাম্পেইনিং এর মধ্যে চলে যান। স্যার এই সমস্যাটা আমারও হচ্ছে। আচ্ছা আপনি ব্যাক করেন দেখি আরেকবার, আরেকবার ব্যাক করেন, একবার প্রথম প্রথম অপশনে চলে যান, সার্চ অপশনটার মধ্যে। নিচে নিচে আসেন তো দেখি, আরো নিচে আসেন দেখি। আচ্ছা আপনি ইয়া করেন, আপনি আরেকবার ওই ওই লিঙ্কটার মধ্যে ক্লিক করে আরেকবার ইয়ের মধ্যে চলে যান। আপনি এখানে সাইন ইন অপশনে গিয়ে সাইন ইন করেন।
ওয়েট অপশনের মধ্যে ক্লিক করেন। উপরে নিউ ক্যাম্পেইনটার মধ্যে ক্লিক করে কোনো কিছু আসছে না। নিউ ক্যাম্পেইনে ক্লিক করলে আপনার কোনো কিছু আসতেছে না, তাই না? জি ভাইয়া। তাহলে এক কাজ করেন তো, ডান দিকে আপনার যে অ্যাড আইডি দেখাচ্ছে সেই আইডিটার মধ্যে ক্লিক করেন তো, দেখি কোনো কিছু দেখে কিনা। ডান দিকে কর্নারে গোল গোল অপশনটার মধ্যে। এটা হ্যাঁ ওইটা। ভাই এই যে এটা আপনি আসছে। মাই অ্যাকাউন্টে, ওটা তো আপনার মাই অ্যাকাউন্ট দেখাচ্ছে। নিচের মধ্যে আপনার যে গুগল অ্যাডস অ্যাকাউন্টের মধ্যে আরেকবার ক্লিক করেন। আচ্ছা, বুঝতে পারছি কেন আসতেছে না, সমস্যা নেই। আপনি ইয়ে করেন, এইটা একটা আপনি টোটালি যে একটা দেখাচ্ছে এই একটা সেট আপ করেন। সেট আপ করার পরে আপনার অ্যাড ম্যানেজারটা চলে আসবে, গুগলের অ্যাড ম্যানেজারটা তারপর চলে আসবে। তখন আপনার ক্যাম্পেইন অপশনটা তখন দেখাবে। আপনি টোটালটাই সেট আপ করেন আপাতত এই ভিডিওটা দিয়ে। এখন কি করবো ভাইয়া? আপনি টোটাল একটাই সেট আপ করেন, আপনার ভিডিও একটা সেট আপ করেন, তারপর আপনাকে দেখাচ্ছি। নেক্সট দিব? আচ্ছা, আপনি এক কাজ করেন, আপনি স্ক্রিনটা ছেড়ে দেন, আমার ইলেকট্রিসিটি আসছে, আমি দেখাচ্ছি। আপনাদের যাদের এই এরকম এই অপশনটা আসতেছে তাদের ওই মেইল দিয়েই ইউটিউব চ্যানেল খোলা আছে, তাই তো? জি স্যার। তা আপনাদের এই অপশনটা আসতেছে না, আপনাদের সরাসরি যাদের ইউটিউব দেয়া আছে তাদের তাদের ওখানে সরাসরি দেখাচ্ছে ইউটিউব ভিডিও অ্যাডস এর অপশনটা। এমনটাই তো নাকি সকলের ইউটিউব ভিডিও অ্যাড অপশন দেখাচ্ছে? স্যার, আমাদের তো ইউটিউব ভিডিও অ্যাডস এর অপশন দেখাচ্ছে। আচ্ছা, আপনারা এর জন্য যে কাজটা করবেন, আপনারা সর্বপ্রথম আপনাদের ইউটিউব ভিডিওর একটা অ্যাড টোটালি সেট আপ করবেন, সেট আপ করে পজ করে দেবেন। তাহলে আপনার এই ক্যাম্পেইন অপশনটা টোটালটাই চলে আসবে, বিলিং সহ ক্যাম্পেইন অপশন টোটালটাই চলে আসবে।
তো তারপর আমি এই ক্যাম্পেইন অপশনের মধ্যে যাবার পর এখান থেকে আমি নিউ ক্যাম্পেইন অপশনের মধ্যে চলে যাব। নিউ ক্যাম্পেইন অপশনে চলে গেলে একটু আগে জাহানারা আপুর মেবি প্রশ্ন ছিল যে ডিসপ্লে অ্যাডটা কি। তা আমি যখন যে কোনো একটার মধ্যে সিলেক্ট করব তখন এই একটার বিপরীতে আমাকে কোন অ্যাডটা আমি এখানে ব্যবহার করব সেইটা আমাকে এখানে দেখাচ্ছে। এই অপশনটা আগে ছিল না, আগে এই অপশনটা ছিল না, এই অপশনটা নতুন করে এসেছে এবং তার পরবর্তীতে আপনার নেম গুলো চলে এসেছে, যেমন আপনার ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড, ভিডিও অ্যাড, স্মার্ট অ্যাড, ডিসকভারি অ্যাড, সার্চ অ্যাড। তো এটার মধ্যে আমি 6টা পাচ্ছি। আবার সেলস বাদে অন্য আরেকটার মধ্যে দিলে আবার দেখা যাবে আমি এক একটা কমও পেতে পারি। তো অ্যাপের ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপ অ্যাডস অপশনটা চলে এসেছে। সেটা কোথায় দেখাবে? ইউটিউবের মধ্যে এবং গুগলের নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে। তো ক্যাম্পেইন আমি উইদাউট গোলের মধ্যে আবার দেখাচ্ছে আমাকে আটটা অপশন দেখাচ্ছে। তো আপনার স্পেসিফিক আপনি এখান থেকে বেছে নিতে পারেন। আপনি যদি ডিসপ্লে অ্যাড করেন ডিসপ্লে অ্যাড বেছে নিতে পারেন, আপনি শপিং অ্যাড করলে শপিং অ্যাড বেছে নিতে পারেন, আপনি লোকাল স্টোর করলে তার উপর আপনি নিতে পারেন, প্রোডাক্ট এন্ড ব্র্যান্ডের উপর আপনি ভিডিও অ্যাড করতে পারেন। তো আপনার এই যে অ্যাডটাকে তারা আপনাকে ভাগ করে দিয়েছে, আপনি কোন অ্যাড গুলো আপনি করতে পারেন। আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস এবং রিচের জন্য আপনি ডিসপ্লে এবং ভিডিও অ্যাডটা ব্যবহার করতে পারেন। আপু আপনি কি ক্লিয়ার? জি ভাইয়া, ক্লিয়ার। তো মহসিন ভাই এবং ইয়া ভাই আপনাদের যেটা আছে সেটা মেবি এইভাবে আছে। গুগল অ্যাডস এ আমি যাই আরেকবার। আপনাদের এইটা আছে তো, অর্থাৎ আপনার একটা ভিডিও চাওয়ার পর আপনার এইভাবে আসতেছে তো, দেখেন তো আপনার আপনার একটা আর আমাদেরটা এরকমই আসতেছে, কিন্তু শুধু আমাদেরটা ভিডিও উপরে ভিডিও অপশনটা ছিল। হ্যাঁ, শুধুমাত্র আপনাদের ইউটিউব চ্যানেলটার কারণে আপনার ইয়েটা ওভাবে আছে। তো আপনি ওটা টোটালটাই ফিল আপ করেন বা আপনি নেক্সট অপশন পর্যন্ত যান, তাহলে আপনার অ্যাড ম্যানেজার অপশনটা চলে আসবে। পেমেন্ট অপশন আপনার টোটাল অ্যাড সেট আপ করার পর আপনার পেমেন্ট অপশন এরকম চলে আসবে। তো আপনার পেমেন্ট কান্ট্রি বাংলাদেশ থাকবে, টাইম জোন বাংলাদেশ থাকবে। তারপরে আপনার যদি গুগলের প্রমোশনাল কোড থাকে তো কোড দেবেন, আর যদি কোড না থাকে তাহলে নো দিয়ে দেবেন। নো দিয়ে দেওয়ার পর আপনার এখানে পেমেন্ট, আপনার কার্ড ডিটেলস আপনি দিয়ে দেবেন। তারপরে আপনার অটোমেটিক পেমেন্ট হবে নাকি আপনি ম্যানুয়ালি পেমেন্ট করবেন সেই বিষয়টা আপনি এখানে অ্যাড করে দেবেন। টোটাল বিষয়টা অ্যাড করে দেওয়ার পর আপনি এখানে জাস্ট সাবমিট করে দেবেন। জাস্ট সাবমিট করে দিলে আপনার গুগল অ্যাড 1.5 ঘন্টার মতন ওভারভিউ করবে, তারপর 1.5 ঘন্টা পর শুরু হয়ে যাবে। এই হলো টোটাল আপনার অ্যাডস এর বিষয়টা। ভাইয়া তাহলে এই পেমেন্টের বিষয়টা যে ম্যানুয়ালিটা ভালো না অটোমেটিকটা ভালো হবে? আপনার ম্যানুয়ালি দেয়াটাই বেটার হয়, কারণ অটোমেটিক দিলে দেখা যাচ্ছে আপনি কোনো এক জায়গার মধ্যে করে রেখেছেন বা ল্যাক রেখে এসেছেন, সেক্ষেত্রে তো আপনার টাকা কাটতে ইচ্ছে। আর ম্যানুয়ালি যখন আপনি একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ওখানে উল্লেখ করে দিবেন যে আমার $120 বা $100 আমার কেটে নিবে, আপনি $100 ম্যানুয়ালি তখন আপনি পে করলেন, তাহলে আপনার বেশি টাকা যাওয়ার আর সম্ভাবনা থাকছে না। যেমন মনে করেন আমাদের যে ভুলটা হয় গুগল অ্যাডস করতে গেলে, আমরা ইন ডেটটা খুব
খুব বেশি মানুষ ঠিকভাবে ইনডেটটা দেই না, জাস্ট অ্যাড রান করে দিয়ে আসি। এখন আপনি যদি অটোমেটিক দিয়ে রাখেন তাহলে তো আপনার অ্যাড চলতেই থাকবে। আর দেখতে পাচ্ছেন স্ক্রিন? হ্যাঁ, আপনার স্ক্রিন দেখা যাচ্ছে, আপনি যান দেখি আপনার প্রোফাইলে। এডিট অপশনে যান। আপনার এত বড় ইয়ে দিয়েছেন কেন? এত বড় আপনি গিগ টাইটেল দিয়েছেন কেন? ডিজিটাল এর বড় হয়ে গেছে স্যার। আপনি PR9 প্রোফাইল ব্যাকলিং দিয়েছেন না? হ্যাঁ আপনি মূলত এখানে কাজটা করবেন কি? পাওয়ারফুল PR9 প্রোফাইল, PR9 প্রোফাইল ব্যাকলিং, ডু ফলো অর নো ফলো মিক্স ওয়েব 2.0। আপনি তো এখানে দুটো আপনি কম্বাইন করে ফেলছেন। আপনার টাইটেল আপনাদেরকে বলেছি আমি যে 50 থেকে 51টা ওয়ার্ডের মধ্যে আপনারা রাখবেন, ক্যারেক্টারের মধ্যে। আপনার টাইটেল তো অনেক বড় হয়ে গেছে। আর এখানে কোনটা বাদ দিলে ভালো হয় স্যার? আপনি টাইটেল একটা আগে ভালো ভালো সিলেক্ট করে নেন আপনার, তারপরে আপনাকে বলছি আপনি কি করবেন। আপনি আগে আপনার টাইটেলটাও একটা ভালো দেখে সিলেক্ট করে নেন, কি দেয়া যায় দেখেন। আচ্ছা স্যার, তাহলে আমি সিলেক্ট করে আবার শেয়ার করতেছি। না, আপনি এখন এখানে কি করবেন আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আপনি পরবর্তীতে এডিট করেন, ওটা ওই অবস্থায় থাক। আপনি এই যে নিচের মধ্যে আসেন, ক্যাটাগরি অপশনটার মধ্যে ক্লিক করেন, ডিজিটাল মার্কেটিং আছে থাক, এসইও অপশনটার মধ্যে ক্লিক করেন। এই জায়গা থেকে আপনি ভিডিও মার্কেটিং এর মধ্যে ক্লিক করেন, সেভ এন্ড কন্টিনিউ করেন। আর সাব ক্যাটাগরি দিব না স্যার? কিছুই লাগবে না, আপনি সেভ এন্ড কন্টিনিউ করেন। এখন আপনি নেক্সট পর্যন্ত চলে যান, একদম শেষ পর্যন্ত চলে যান। স্যার এখন পাবলিশ হচ্ছে। হ্যাঁ, পাবলিশ করেন, ডান অপশনে ক্লিক করেন। আপনার গিগস অপশনে চলে যান, কোন গিগটা সবেমাত্র পাবলিশ করলেন সেটার একদম কর্নারে চলে যান। কর্নারে যে তীর চিহ্নের মতন অপশনটা আছে, পজ করেন, এডিট অপশনে যান। পজ গিগের মধ্যে ক্লিক করে এডিট অপশনের মধ্যে চলে যান। এখন এসে আপনি আপনার ডিজিটাল মার্কেটিং এর পরে ভিডিও মার্কেটিং এর জায়গায় এসইও দিয়ে দেন। এবং আদার্স গুলো এক এক করে সিলেক্ট করে নেন, যা যা ছিল তা সবগুলো সিলেক্ট করে নেন। আপনাকে টেস্ট যদি না দেন সেক্ষেত্রে আপনাকে এই কষ্টটা করতে হবে। স্যার টেস্টে কি দিয়ে দেওয়া যায় না? তাহলে নেক্সট টাইম হবে। দিয়ে দেওয়া যায়, কিন্তু আপনার এসইও টেস্ট দিতে গেলে তো এসইওর বিষয়গুলো দেখতে হবে আগে, না দেখে আপনাকে পরীক্ষা দিয়ে ফেল করাই দিয়ে আমার লাভটা কি ভাই? ঠিক আছে স্যার, না, ওইটা দিয়ে রাখলে পরে আর নেক্সট কোনো ঝামেলা হবে না। আপনার কাছে তো আর এসইও এসইও স্কিল চাবে না তো ভাই। আচ্ছা তাহলে লাগবে না স্যার, ঠিক আছে। পরে বলবেন যে মিনাজ মিনাজ ভাই ফেল করাই দিল। আপনাদের মধ্যে থেকে কার কার যেন চেয়েছিল,
তো আপনার এটা ভেরিফাই 10টা ডিজিট হোক আর 11টা ডিজিট হোক সেটা ব্যাপার না, আপনার এটা ভেরিফাই হয়ে যায়, সমস্যা নেই। জি স্যার, ওই যে নতুন যাদের স্মার্ট কার্ড দেওয়ার কথা এদের তো দেয় নাই, এদের স্মার্ট কার্ডের বদলে প্লাস্টিক কার্ড দিছে, বাট ওইটাতে হলো টেম্পোরারি ন্যাশনাল আইডি কার্ড লেখা, এই জন্য জিজ্ঞেস করলাম। টেম্পোরারি ন্যাশনাল আইডি কার্ড এটা আপনার নিয়ে নেয়, সমস্যা নেই। আচ্ছা স্যার। এটা আপনার নিয়ে নেয়, কিন্তু আপনি যখন তাদেরকে ছবিটা পাঠাবেন শুধু দুটো বিষয় আপনি খেয়াল রাখবেন। একটা হলো আপনার আইডি কার্ড যাতে টোটাল ক্লিয়ার বোঝা যায়। আপনার আইডি কার্ডের যে ছবিটা আপনি পাঠাবেন সেই ছবিটার লেখাগুলো যাতে ক্লিয়ার বোঝা যায়। আর আপনি আপনার যে ফেসের ছবিটা পাঠাবেন এই ছবিটাও যাতে ক্লিয়ার থাকে, ক্লিয়ার এবং হাই হাই কোয়ালিটি হয় যেন দুটো ছবি, তাহলে আপনার সমস্যা করে না, না হলে একটু সমস্যা করে। সেক্ষেত্রে স্যার কোনো ডিজিটাল ক্যামেরা দিয়ে তুলে রেখে ওইটা যদি সাবমিট করি তাহলে হবে না? না, আপনাকে তো সেলফি দিতে হবে, ওরা যখন আপনি ইয়ে করতে যাবেন তখন আপনাকে ডিরেক্ট সেলফি দিতে হবে। আর আপনি আপনার আইডি কার্ডের ছবি আপনি ডিজিটাল ক্যামেরা দিয়ে তুলতে পারেন, সমস্যা নেই, কিন্তু আপনার নিজের ছবিটা যাতে ক্লিয়ার হয়, পুরো ফেস যাতে বোঝা যায়। অর্থাৎ আপনি চাইলেন যে আপনি আপনার ফেসের এক পাশ থেকে ছবি তুলবেন, সেটা হবে না। স্যার সেলফির ওইখানে একটা অপশন দেখছিলাম স্যার একটা ভিডিওতে, যে ওখানে গ্যালারি থেকে সিলেক্ট করার একটা অপশন আছে, ওইটা দেওয়া যাবে? হ্যাঁ, দেন। ওকে স্যার। যারা আপনারা ফাইবার অর্ডার পেয়েছেন তারা তাদের আইডি লিঙ্কটা আমার মেইলের মধ্যে আইডি লিঙ্কটা মেইল করে পাঠান। আমার মেইল অ্যাড্রেসটা মেবি আপনাদের কাছে আছে। যারা এখন পর্যন্ত অর্ডার পেয়েছেন এবং অর্ডার কমপ্লিট করেছেন আপনাদের মধ্যে, স্যার চ্যাট বক্সে আরেকবার দিয়ে দেন স্যার। শুধু ফাইবার প্রোফাইল লিংক? আপনার ফাইবার অ্যাকাউন্টের ইউআরএলটা দিয়ে দেবেন, টোটাল ইউআরএল, প্রোফাইল ইউআরএল যেটা আছে সেই ইউআরএল দিয়ে দেবেন যারা অর্ডার পেয়েছেন তারা। আসসালামু আলাইকুম ভাইয়া। আসসালামু আলাইকুম।